হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আর সকাল সকাল উঠে দাঁত মেজে আমি চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপর এবার বাসি কাজগুলো সারবো। আর দেখো কি অবস্থা হচ্ছে বিছানার। তো এক এক করে সব গুছিয়ে নেব। নিতে নিতে সব অনেক জামা কাপড় হয়েছে, যে দুদিন ধরে কি বলো তো ভাঁজ টাজ করা কিছুই হচ্ছে না, যে শরীরটাও একটু ঠিকঠাক ছিল না, সেই কারণে ভাঁজ করা হচ্ছিল না। তো সেই কারণে অনেক জামা কাপড় জমে গেছে আস্তে আস্তে। তো ভাবলাম যাই আজকেই এগুলো ঠিকঠাক করে নেবো, একটা ভাঁজ টাজ করে রাখবো, নাহলে খুব অগোছালো হয়েছিল। তারপর এখন পুরো শীতকাল, তো এগুলো কি বলো তো, এই শাড়ি টাড়িগুলো না একটু মশারির উপর দিয়ে দিই, না হলে মেঝে থেকে এত ঠান্ডা ওঠে যে কি বলবো, আর মানে খুব ঠান্ডা লাগে। তো সেই কারণে শাড়ি টাড়িগুলো মশারির উপর দিয়ে দিই। আস্তে আস্তে মশারি টশারি ভাঁজ করে নিচ্ছি। মশারি ভাঁজ করা কে কে পারো বলো আমার মতো মশারি ভাঁজ করতে, কমেন্টে কিন্তু জানিয়ে যে। আমি কিন্তু এটা খুব ছোটোবেলাতেই শিখে নিয়েছি, জানি না কি করে, কাকে দেখে শিখেছি আমি বলতে পারবো না, কিন্তু আমি খুব ভালোভাবে মশারিটা দেখো ভাঁজ করে নিয়েছি। অনেকেই কিন্তু পারে না মশারি ভাঁজ করতে। তো এক এক করে আমি বালিশ টালিশগুলো ঠিকঠাক করে নিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যে এদিকে আবার বালিশগুলো রেখে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো এক এক করে প্রায় আমি সব পুরো বিছানার কাজটাই সেরে ফেললাম। তো দেখতে থাকো। ঝাড়টা দেওয়া হয়ে গেল, বিছানাটা ঝাড়া, দেখো আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট। এবারে ঘরটা তো ঝাড় দিতে হবে, বাসি ঘর। তো ঘরটাও আস্তে আস্তে ঝাড় দিয়ে নিলাম। এই খাটের নিচে ঢুকতে না প্রচণ্ড অসুবিধা হয়, তো ওই জন্য বড় আর কি লম্বা ঝাঁটা যেগুলো আছে সেগুলো দিয়ে ঝাড় দিই, নাহলে খুব অসুবিধা হয় ঝাড় দিতে। তো এত টিকিট জমে গেছিলো কি বলবো, আর সব ওই মেঝেতেই সব ফেলে রাখি, একবারে ঝাড় দিয়ে বার করে নিই। আমার প্রায় ঝাড় টাড় দেওয়া কমপ্লিট। আস্তে আস্তে পুরোটাই আমার হয়ে গেল। এবার ঘরটা তো মুছতে হবে, তো চোখের নিচে যেহেতু ঢোকা যায় না, তো সেই কারণেই আমি একটা, এটা কি বলো তো, ফুল ঝাড়ু, ওর ঝাড়ুটা আর কি নেই, মানে নষ্ট হয়ে গেছে। তো ওর যে লাঠিটা, সেই লাঠির মাথায় আমি ঘর মোছার কাপড়টা দিয়ে ওরমভাবে আমি খাটের তলাটা আর কি মুছি, তাহলে আমার তাড়াতাড়িও হয়, সুবিধাও হয়। আর খাটের নিচে ঢুকতে আমার অসুবিধাই হয়, মোটা মানুষদের যা হয় আর কি। তো এক এক করে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো বাজার থেকে মাছ এনেছে, ফুলকপি এনেছে, তো মাকে বললাম এগুলো কেটে দাও, মা কেটে দিচ্ছিল। তো একেবারেই মাছ টাছ ধুয়ে মাছ বসিয়েও দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেল। সব মশলা করে নিয়েছি, সেগুলো দেখালাম না, একেবারে রান্নায় চলে এসেছি। তো রান্না টান্না হয়ে গেল, এখানে ডিমও দেখেছি দিয়েছে, ডিম কিছুটা তেল। তো রান্না টান্না করে নিলাম, একেবারে তোমাদের সাথে দেখা হলো স্নান করার পরে। তারপরে আর কিছু ক্লিপ নিতে পারিনি। স্নান টান করে মুখ চোখ এতটাই টানে কি বলবো, তো না মাখলে হয়ই না। তো হাতে পায়ে বডি লোশন দিয়ে নিলাম, মুখে একটু ক্রিম দিয়ে নিলাম, ময়শ্চারাইজার ক্রিম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এবার তো পুজো দেওয়ার পালা, তো পুজো তো দিতেই হবে। বাসি ফুলগুলো আস্তে আস্তে এক এক করে সব ফেলে দিলাম। এখন কি বলো তো, সাদা ফুল খুব একটা ফোটে না, খুব কম ফোটে, যে কটা ফোটে এই দেখো অল্পেতেই ফুটেছিল গাছে। তবে পুজো দিয়ে নেব, পুজোর সময় তো কোনো কথা বলতে নেই। তো এর আগে আমি ঠাকুরকে আর কি মুছে টুছে দিয়েছি, যেটাকে স্নান করানো বলে, ফটো তো, তো আমি কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে আর কি মুছে দিই। তো এই ধূপকাঠির বাতিটা এত জ্বালায় কি বলবো, তো মাঝখানে দিলে একটা সাইড থেকে যায়, দিয়ে আবার ধূপকাঠি বন্ধ হয়ে যায়।
তো খুব অসুবিধা হয় মাঝে মাঝে, যে সোজা করে না দিলে ধূপকাঠিটা জ্বলতে চায় না। তো আমার পুজো দেওয়া প্রায় শেষ, সবাইকে প্রণাম প্রণাম করে নিলাম, শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বলো না শাক বলো তোমরা, জানিও কিন্তু। তো পুজো দিয়ে আমি তোমাদেরকে দেখাতে আনলাম যে ঠাকুরকে কেমন লাগছে দেখতে। একেবারে পুজো টুজো শেষ, চলে আসলাম ভাত খেতে। প্রথমে মাছের তেল যেটা ভেজেছিলাম, ডিম আর তেল ওইটা, আর দেখতেই তো পাচ্ছ ফুলকপি আর মাছ দিয়ে খাওয়া হয়। সন্ধ্যাবেলা চানাচুর মুড়ি চা নিয়ে বসে পড়লাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।